जो चलने लगे हैं ये रास्ते, हाँ, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। आओ खो जाए हम यूं लापता, आओ मीलों चले जाना कहाँ ना हो पता। हम जो चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। बैठे बैठे ऐसे कैसे कोई रास्ता नया सा मिले, तू भी चले मैं भी चलूं, होंगे कम ये तभी फासले। आओ तेरा मेरा ना हो किसी से वास्ता, आओ मीलों चले जाना कहाँ ना हो पता। हम जो चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे। গুড মর্নিং। এখন বাজে সকাল সাড়ে ছটা। গড়িয়া স্টেশনে এখান থেকে বেরোচ্ছি। আমাদের দুটো গাড়ি আছে এখানে। আমার একটা দাদাদের গ্রুপ আছে, আমরা বেরোই বহু জায়গাতে, বাট এর আগে কখনো ব্লগিং করা হয়নি, বাট এবার ইচ্ছে হচ্ছে করার। যাচ্ছি হচ্ছে ম্যাকলাস্কিগঞ্জ। এই আমার একটা গাড়ি, চলো। এই আর একটা গাড়ি ওখানে। আমার একটা গাড়ি, অসুবিধা তো আছে, অসুবিধা তো স্পিতি গিয়েছিল আমার সঙ্গে, আর বাকিরা এর আগে কখনো ব্লগে আসে না। একটু হবে 7:22 মহাপুজি হচ্ছে। গাড়ি চালাচ্ছি না ঠিক আছে, তোমার যখন দেওয়ার আমি ঠিক বলবো, এখানে অসুবিধা। মালিকের গাড়ি আছে, সব লরিগুলো বেরোচ্ছে। পেছনে আসছে, হ্যাঁ পিছনে সাইডেই যায়। রাস্তাটা জুড়েই এখন ব্রিজের কাজ হচ্ছে। ব্রিজটা হতে হতে আর বছর দেড় লাগবে, তারপরে এই রাস্তার জ্যামটা চলে যাবে আশা করা যায়। সাঁতরাগাছি ফ্লাইওভার, ওষুধ কিনে সব করে আপাতত কটা বাজে এখন 9:22 কোলাঘাট ঢুকছি। প্রচুর টাইম লেগে গেল না, অনেক আগে আসতাম, বাস্তব কথা। 7টায় যদি বেরিয়ে থাকি আধ ঘন্টা দেরি হলো, 9টার মধ্যেই কোলাঘাট ঢোকা উচিত ছিল। কোলাঘাট ব্রিজ আসছে, কোলাঘাটের ব্রিজে
এখন পাক্কা 10টা বাজে, এখন আনন্দ থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। ফার্স্ট ক্লাস জলখাবার হয়েছে। এখন দেখা যাক মেঘলাস্কিগঞ্জ অব্দি যাবো, তার আগেই কোথাও থেকে যাব। রাঁচির ওই সাইডেও প্রচুর ইয়ে আছে, থাকার জায়গা আছে। মোটামুটি খড়গপুর ঢুকছি আমরা। 11টা বাজে। কোলাঘাট থেকে কখন বেরিয়েছিলাম অসুবিধা? 10টা থেকে 10টা 10 ফস বেরিয়েছি। 10টা 11 সিলেট ট্রেন গেলাম। কোলাঘাট থেকে 10টা 10-11তে বেরিয়েছিলাম, 50 মিনিট লাগলো। আমাদেরকে নেবি এই উপরের রাস্তাটা চলে যাচ্ছে বোম্বে রোড, আর নিচের রাস্তা দিয়ে গেলে পরে সোজা চলে যাবে সাউথের দিকে, বালাসোর। কলাইকুণ্ডা, এই কলাইকুণ্ডার রেল লাইন, নিচে মেন লাইন, দিকে সোজা হচ্ছে বোম্বে লাইন। এই কলাইকুণ্ডা ঢুকছে। ফাইটার নামছে। ফাইটারটা ধরা গেল না। I'm coming in to get my shit. Somebody tell me how I got so shameless. I'm on my way to take my things, and goddamn it, I'm so audacious. I never miss when I blow kisses. My love's gonna be contagious. Wait for the day we pop champagne, a bitch bubbling it can't contain us. I'm a bad bitch, open my door. In my fur coat, dragging on the floor. It's a new world, time to explore. What a bad girl want, give the bad girls more. I'm a bad bitch, open my door. In my fur coat, dragging on the floor. It's a new world, time to explore. What a bad girl want, give the bad girls more. Ride or die, I'm ready for the fight. Pushing all my hesitance aside. Sexy baby, you cannot deny. There's witchy magic in the battle cry. Ride or die, I'm ready for the fight. Pushing all my hesitance aside. Sexy baby, you cannot deny. There's witchy magic in my battle cry. I'm a bad bitch, open my door. In my fur coat, dragging on the floor. It's a new world, time to explore. What a bad girl want, get the bad girls more. I'm a bad bitch, open my door. In my fur coat, dragging on the floor. It's a new world, time to explore. What a bad girl want, get the bad girls more. I'm a bad bitch, open my door. In my fur coat, dragging on the floor. It's a new world, time to explore. What a bad girl want, give the bad girls more. তো কোথায় তোমার তখন ওই একটা দোকানে ওই বলেছিল ঠিক ওই এই ঘাটশিলারে এই দিকটা করে কোথায় দোকানটা ছিল, সে দোকানটা কোথায় কি জানে আছে তো নিশ্চয়ই।
মানে খুব বিখ্যাত দোকান, সেটা হচ্ছে চা আর গাঁঠিয়ার জন্য হিউজ, মানে যত গাড়ি বাস সব দাঁড়াতো ওখানে। এই একটা পুরো জঙ্গল জঙ্গল টাইপের, পুরো গাছের নিচে বিরাট বড় দোকান, মিষ্টি ফিষ্টি সবই পাওয়া যায়। অন্য করে ওগুলো আমি যতবার এখান থেকে গেলে আমরা গাঁঠিয়া কিনি, দিয়ে গাঁঠিয়া ফাটিয়া কিনলো, চা ফা খেলাম, চাটা খুব সুন্দর বানিয়েছিল, চা খেলাম ঠিক ঘাটশিলা পার করে ওইরকমই একটা জায়গাতে। তো কোথায় এখন বোঝাই যাবে না কিছু, আছে তো বটেই, যারা জানে তারা হয়তো জানে। রাঁচি 139, হাজারিবাগ 227, জামশেদপুর অনলি 14 কিলোমিটার। জামশেদপুর চলে এলাম। এখন বাজে হচ্ছে 9:45। রানার্স কটেজ থেকে বেরোলাম এখন নাকটা পাহাড়ের উদ্দেশ্যে। ঠিক আছে, এই হচ্ছে রানার্স কটেজের এরিয়া। হয়ে গেছে তো, যাবো হচ্ছে নাকটা পাহাড়। রুটি আর ছোলা আলুর তরকারি আর ডিম সেদ্ধ, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, তারপরে জিএসটি। বাহ, খুব ভালো হয়েছে। ঠিক আছে, রাখছি। পুরো শালবল্লীর জঙ্গল। সালা, আমি কিনেছিলাম 44 টাকা। নাকটা পাহাড়ে যাচ্ছি আমরা। নাকটা পাহাড়ে গেছিলাম, কোন জঙ্গল ছিল বাবুরা, বাপ রে বাপ। আরে তখন তো চারিদিকে জঙ্গলই জঙ্গল। রাস্তা কালকে এই রাস্তা দিয়ে এসছো সন্ধ্যেবেলায়, এখানে তখন কিছু বুঝতে পারোনি। কালকে আমি বোর্ড দেখেছি, নাকটা পাহাড় বাঁ দিকে যেতে হবে, বোর্ড আছে। এই দেখো, সেই সময়কার পাঁচিল এখনো আছে, ওই গেট ছিল, এই যে এই পাঁচিল ব্রিটিশদের টাইমে। কত বড় বড় এরিয়া নিয়ে একটা বাড়ি ছিল, মানে বাংলার চারিদিকে বিশাল এরিয়া। খাবার দাবার খাবে ওরা, আর কি করবে। গরিব ছিল, খুব গরিব, আর প্রচুর এখানে। গাছটা খালি দেখো, কালারটা। ও এ হচ্ছে ম্যাকলাস্কিগঞ্জের সর্বধর্মস্থল, বিখ্যাত বটগাছটা দেখো। Head toward Maklaskiganj, No, no, Tanga chalo, Road. শুধু পড়েই চলো, ওরকম কোনো ব্যাপার নেই, জুতো খুলতে হবে। ওরকম কোনো ব্যাপার নেই, জুতো খুলতে হবে।
এটা মন্দির, ওটা গুরুদুয়ারা, ওটা মসজিদ, আর গির্জাটা হচ্ছে ওটা মসজিদ, এটা মন্দির। Make a U-turn. আর ওটা গুরুদুয়ারা। ছবিটা তো দুটো একসঙ্গে। আমি তো ভিডিওই করছি। In 400 meters, turn right. এই দেখো বোর্ড আছে, এত মাটি কোথায়? এই যে বোর্ড আছে, এখান থেকে ডান দিক, এই লেখাও থাকবে, দেখো নাক্কা পাহাড়, এই দেখো ডান দিক, ঠিক আছে? ফেরার পথে এসে এটা দিয়ে চলে যাবে, Turn right. টার্ন রাইট। এই যে বোর্ড আছে, এখান থেকে যেতে হবে নাক্কা পাহাড়, এই ডান দিকে রাস্তা। আমরা এখন যাচ্ছি খালারি যাচ্ছি। খালারিতে ওষুধের দোকান আছে বলছে বড়, সেখানে অজয়দার মেডিসিন লাগবে, মেডিসিন দিতে হবে। বহু পড়েছি বুদ্ধদেব গুহার বইয়ে বা রিজুদা ফিজুদার গল্পে, খেলারি, চামা, এসব জায়গাগুলো। এখন নিজে ঘুরছি, এটা একটা আলাদা ফিলিং আছে। বিজুপাড়া, চামা, খেলারি, চাতরা, লেবুটলা, টুটিলাওয়ার জমিদার বাড়ি। সামনেটা ধরো নাকটা পাহাড়ের রাস্তা যাচ্ছি এখন আমরা, নাকটা পাহাড়। আরে দূরেই গেলাম মোটামুটি। না দেখাচ্ছি তোমাকে, দেখতে হবে। এটাই আমার মনে হয়, ওটাই ওই মারফিস নোজ বলে একটা পাহাড় ছিল, সেটা এখন নাম দিয়েছে নাকটা। ওরা আসছে কোন দিকে? আসবে তাই মনে হয়। ওই দেখে মনে হবে যেন একটা নাকের ঢিপির মতন করে, ওটাই নাকটা পাহাড়। ওই জন্যই না আমার একদম, হ্যাঁ আমি ওইটাই ঠিক বলেছি। তাই তো, নাকটা মানে ওই নাক থেকেই নাকটা হয়েছে। মারফিস নোজ নাম ছিল আগে, এই সামনে উঁচু এই পাহাড়টা, ওইটাই তো। হ্যাঁ। আর এইখানেই ওই বাঘটা দৌরাত্মটা করেছিল, এই পুরো এলাকাটা জুড়ে। ম্যাকলাস্কিগঞ্জ থেকেও মানুষ খেয়েছিল। এখন তো প্রাণী মানে খাবার জোগাড় করে রেখে খাবে না, টাটকা খাবে। না রেখেও দেয় মোটামুটি। ওরা কিন্তু ওই মানে একবারে ওখানে এসব শিকার করে খাওয়া তো, মানে একবারে কতটা খেয়ে নেয়। চিতা সাধারণত লুকিয়ে রাখে, বাঘ খুব কম। তবে বাঘ ওটাকে তো মরি বলে, যেগুলোকে মারে, মরি তো কিল বা মরি, তো কিলটাকে আবার লুকিয়ে রেখে দিয়ে যায়, আবার এসে খায়। কেন ওরা তো একবার খেলে মোটামুটি 2-3 দিন সেরকম খেয়ে নেয়, 2-3 দিন খাওয়ানো। মানে আমরা রিজুদার বইয়ে যে মারফিস নোজের কথা শুনেছি, সেটাই হচ্ছে নাকটা পাহাড়। নামটা এখন এই হয়ে গেছে। আমি আগে খুঁজছিলাম মারফিস নোজ কোনটা, কোথায় গেল। নোজ থেকেই নাক দিয়ে নাকটা। এই হচ্ছে এই গাড়িকে এই অবধি কোনো রকমে এনে এখান থেকে ঘুরিয়েছি, এই জায়গাটুকুনি থেকে ঘুরিয়ে এখানে পাথর লাগিয়ে রেখে। ওরা আর যাবে না, আমি একাই যাচ্ছি হেঁটে মারফিস নোজ। গিয়ে দেখি উপরে ওঠার রাস্তা কোনটা। এই নাকটা পাহাড়ে ওঠার রাস্তা আমার পিছন দিকে, আর এই পিছনে গাড়িটা ওখানে রাখলাম। একাই যাব এখন নাকটা পাহাড়ে গাড়ি রেখে। পাহাড়ে ওঠার রাস্তাটা কোনটা, নাকটা পাহাড়ের উপরে, আমি সেটা বুঝতে পারছি না এক্স্যাক্টলি ওঠার রাস্তাটা কোনটা। এইটা কিন্তু এটা তো কোনো রাস্তা নয়। হ্যাঁ এটাই পাহাড়ে ওঠার রাস্তা।
দেখো কত প্লাস্টিক প্লাস্টিক ফেলে 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 গোটা জায়গাটাকে নষ্ট করেছে। এই ওপরের রাস্তাটা দিয়ে উঠে যেতে হবে না একটা পরে। অনেকটা উঠে এলাম, এই দূরে ভ্যালি কিছুটা দেখা যাচ্ছে। এখনও এই রাস্তাটা দিয়ে ওপরটা উঠতে হবে। অনেক দিন পর হাঁটছি তো, একদম খাড়া ওঠা, এই দিক দিয়ে উঠেছি, ওই জন্য একটা হাঁপানি, এটা সাজে টান হচ্ছে। যাই হোক, মোটামুটি উঠে চলেই এসেছি, এই চলে এসেছি। বহুত খাড়া ওঠা, আর আমি জানি না নামার সময় প্রবলেম হবে কি না। এই দেখো দুটো মায়ের সঙ্গে ছানা, মায়ের সঙ্গে, আর এটা দিয়ে উপরে উঠে এসছি, সবটাই পাথর। আর আমি পরে এসছি প্লাস্টিকের চটি, জানি না নামার সময় কি হবে। যাই হোক, আপাতত চলে এসছি ওপরে গিয়ে। ভাই আমি এখন মারফিজ নোজের নাকের উপরে দাঁড়িয়ে আছি। মারফিজ নোজ, প্রচুর হাওয়া এখানে। এই মারফিজ নোজের নাক, তার উপরে আমি দাঁড়িয়ে আছি। পুরোটাই একা উঠলাম আমি, কোনো লোকজন ছিল না। একদিক থেকে ভালো, কোনো লোকজন নেই, একদিক থেকে খুবই ভালো। আমার তো ব্যাপক লাগছে। ভাই এই বড় বড় চট্টালে এগুলো তো এখানে তো ঠিক আছে, ডিফিকাল্টি নেই। হ্যাঁ, এই মারফিজ নোজ। এবার এদিকটা দেখাই আগে। এই চারিদিক ওই কালো পিচ ঢালা রাস্তাটা চলে গেছে। এই যে দূরে আরো কিছু পাহাড়, ভাই এটা কমসে কম 1500 ফিট উঁচু আছে, আর একদম খাড়া উঠতে হয়, খাড়া অনেক ওপরে ভাই, অনেক ওপরে, অনেক ওপরে। 15 মিনিট লেগেছে উঠতে, 15 মিনিটস। এবার আমি ওই পাশটা দেখাচ্ছি, আর একটা সাইড। দাঁড়াও 1 মিনিট। ও দাঁড়াও, এই আর একটা সাইড। আমাদের লোকজন চিল্লাচ্ছে, আমাকে ডাকছে, ওই যে নিচে, এই যে গাড়ি এইখানে দাঁড়িয়ে আছে ওরা ছায়াতে, আর চেঁচাচ্ছে।